আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই সুন্দর ফুলটা হচ্ছে এডেনিয়াম ফুল। যারা গাছপালা চিনে থাকেন, তারপর বাগান করে থাকেন, তারা এই ফুলটা খুব সহজেই চিনবেন। এটা একদম নরমাল এডেনিয়ামটা। এডেনিয়ামের কিন্তু অনেক জাত রয়েছে। তো তার মধ্যে একেবারেই নরমাল হচ্ছে এই নরমাল জাতগুলোর মধ্যে এইটা একটা। তো এইটার একটা পিচ্চি চারা আমার একজন পরিচিত বড় আপু আমাকে দিয়েছিল। তো আমি সেটা সেই চারাটা আমার আম্মুকে দিয়ে দেই। আর বরাবরের মতোই কিন্তু আশাই করেছিলাম, অর্থাৎ শঙ্কিতই ছিলাম হয়তো এটা বাঁচবে না আম্মুর কাছে, কারণ এডেনিয়াম গাছ আম্মু আগে লালন পালন করেনি। কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে সেখানে ফুল পর্যন্ত চলে এসেছে। তবে এডেনিয়াম গাছ কিন্তু খুবই সেনসিটিভ, অনেক বেশি বৃষ্টিতে এটা মারা যায়। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছ হয়তো অনেকেই, যাদের জায়গা আছে গ্রামে, তারা দেখে থাকবেন অথবা ছোটবেলায় ঘরের আশেপাশে আঙ্গিনাতে দেখে থাকবেন। কিন্তু অনেকেই হয়তো বরবটি গাছ কখনোই সামনাসামনি দেখেননি। তো আমিও কিন্তু আমাদের বাড়িতেই অনেক বয়স হয়ে যাওয়ার পর আমার তখন কিন্তু বরবটি গাছ দেখেছি। তো সেটাও আরও অনেক বছর আগের কথা অবশ্য। তো এইটা হচ্ছে ফেরামন ট্র্যাপ বলা হয়। এখানে গাছের জন্য যে ক্ষতিকর পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আটকে পড়ে। তো সেক্ষেত্রে এই ফেরামন ট্র্যাপটা কিন্তু গাছের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এখানে আমি বরবটিগুলো তুলছিলাম। তো আমি চেষ্টা করছিলাম যেন আমি সুন্দর করে যেগুলো নেওয়া যায় সেগুলো নিতে পারি, কোনোটা যেন মিস না যায়। তো এখানে অনেক সময় হয় কি, বরবটি গাছগুলোর বরবটিগুলো একদিন দেখবেন আপনি একদমই ছোট, কিন্তু তার 1-2 দিন পরে দেখবেন একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে গিয়ে বুড়ো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় কোনটা নেওয়া যাবে। আবার অনেক সময় পাতার সাথে মিশে থাকে বলে, অর্থাৎ দুটাই যেহেতু সবুজ, পাতা এবং বরবটি দুটাই তো আসলে সবুজ, তাই জন্য অনেক সময় দেখা যায় যেটা নেওয়া যাবে এখন সেটা আমাদের চোখে পড়ে না এবং মিস হয়ে যায়। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আন্তাসা পিঠাটা আবার বানানো হচ্ছিল। আর এই আন্তাসা পিঠাগুলো কিন্তু খুব একটা বেশি হয়নি সে মুহূর্তে, খুবই কম পরিমাণে বানানো হচ্ছিল, কেননা খামিরটা খুবই কম ধরা হয়েছিল। তো এখানে বরাবরের মতোই আম্মু এবং আমি বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলো, এবং বেশ অনেক বেশি না হলেও মোটামুটি কিন্তু অনেক হয়েছে, বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে পিঠা। তো এরপর হচ্ছে এই পেস্ট্রি দুটো এনেছিল হচ্ছে আমার হাজব্যান্ড। সে রাতে এসেছিল বাড়িতে, আর আমি জানতাম না যে আসবে, মানে শিওর ছিলাম না। তো অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই আমি তাকে দেখে, এবং সে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, তার মধ্যে এই 2টা পেস্ট্রিও ছিল। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো বিচি, এগুলো হচ্ছে পরবর্তীতে আমি খাওয়ার জন্য ভেজে রাখছিলাম। তবে এটা যখন খাওয়া হয় ঠিক তখনই কিন্তু ভেজে নিলে ভালো। অনেকগুলো ভেজে রেখে না দিয়ে অল্প অল্প করে যতটুকু খাওয়া হবে ঠিক ততটুকু ভাজলেই কিন্তু ব্যাপারটা ভালো হয়। না হলে অনেক সময় দেখা যায় আপনি ভেজে রাখবেন কিন্তু পরবর্তীতে খাওয়া হবে না, সেজন্য সমস্যা হয়ে যাবে। তো এগুলো আমি একেবারে অল্প একটু ঘি দিয়ে ভাজছিলাম, যেটা আমাদের পেঁয়াজের ঘি। আর এটা হচ্ছে একটা
মিক্স পান মশলা বলা যায়। তো এটা আমার হাজব্যান্ডের কাছে পেয়েছি এবং এটা তাকে তার একজন ক্লায়েন্ট দিয়েছিল। তো আমি তার কাছ থেকে এটা নিয়ে ফেলি, পরবর্তীতে আমি রেখে দেই। এটা বেশ মজাই ছিল, খারাপ ছিল না। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।